তড়কা আপনারা সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি আমার তড়কা রান্না করার ধরনটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে তড়কার যে ডালটা ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখবেন, তারপরের দিন ওটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেবেন নুন দিয়ে। তারপর অন্যদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি করে রাখবেন। আর ডাল সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়েছে। আর ডাল থেকে ডালের জলটা আলাদা করে রেখেছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে একটু চিনি, রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশিক্ষণ ধরে ভেজে নেবেন যেন লাল লালভাবে হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবেন। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভাজতে ভাজতে সিদ্ধ করে নেবেন। একটু ভাজা ভাজা সিদ্ধ হয়ে গেলে একটু নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দেবেন। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু তেল ছেড়ে এলে সিদ্ধ ডালটা দিয়ে দেবেন। দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। যখন দেখবেন নাড়াতে নাড়াতে তেল ছেড়ে গেছে, তখন তার মধ্যে একটু তড়কা মশলা দিয়ে নাড়িয়ে নেবেন। তারপর কিছুক্ষণ নেড়ে ভালোভাবে দেখবেন যখন এমনি মাখা মাখা হয়ে যাবে, তখন তড়কার জলটা দিয়ে দেবেন, যেটা ডাল থেকে আলাদা করা ছিল, সেটা দিয়ে নাড়িয়ে নিয়ে রেখে দেবেন, ফুটতে দেবেন ওটাকে। আর আলাদা একদিকে অন্য গ্যাসে কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নেবেন ভুজিয়ার মতন করে। দেখুন আমি কীভাবে ভাজছি। এমনি ভাজা ভাজা হয়ে গেলে তড়কার ওপরে দিয়ে দিন। আর ওপর থেকে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে কস্তুরি মেথি দিয়ে দিন। কস্তুরি মেথি দিলে খেতে ভালো লাগে। অপশনাল, যাদের যাদের গন্ধটা ভালো লাগে তারা দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। এই তড়কার রেসিপিটা আমার ননদের রেসিপিতে আমি রান্না করেছি। আপনারাও করুন, দেখুন খেয়ে কেমন লাগে আর আমাকে কমেন্টে জানান।